বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতালে। এখানে আমার সামনে কিছু যন্ত্রপাতি দেখতেছেন, আর দুই পাশে আমাদের ইয়াং মানুষরা রয়েছে। সবাইকে নিয়ে আসলে যে অন্যরা একটা কবর নিয়ে ব্যস্ত আছে, আর অল্প কিছু সংখ্যকে না এখানে আসছে। এই মালামালগুলো মারামারির জন্য নয়, এই মালামালগুলো হচ্ছে মানুষের শেষ সময়ে মানুষকে সাহিত্য করার সময় এগুলো প্রয়োজন হয়। ওরা অসংখ্য কবর খুঁড়েছে এবং কবরে আসতো মানুষের মাথা, হাত, পা এগুলো বেরিয়ে এসেছে। এবং আগের দিনে মানুষের কঙ্কাল বাসার সামনে ঝুলে রাখতো, যাতে সে ঘর থেকে বেরোলে মনে করতো যে আমার তো মৃত্যু হবে। কিন্তু এখন আমরা কেউ মরণকে স্মরণ করি না। আর এই মানুষের শেষ সময়ে যারা অসহায় বেওয়ারিশ নিঃস্ব মানুষ আছে, বিনামূল্যে কবর খননের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের লালখান বাজার কবর খনন টিম, এই কবর খনন টিমের নেতৃত্ব দিচ্ছে আমাদের ইবু, এবং তার নেতৃত্বে আমাদের প্রায় 20 থেকে 30 জনের একটি দল নিয়মিত কবর খনন করে আসছে পুরো চট্টগ্রাম নগর জুড়ে। কেউ যদি দুনিয়া থেকে চলে যায় তার জন্য আমাদের এই কবর খনন টিমটি রয়েছে, এবং তারা দীর্ঘ সময় যাবত এই কাজটি করে আসছে। আজকে তাদের কিছু সামানা বা মালামাল কবর খোঁড়ার যন্ত্রপাতি খুবই প্রয়োজন হয়ে পড়েছে, যা আমাদের এক মানবিক বোন স্পন্সর করছেন। আমাদের বোনের নাম হচ্ছে সালমা আলম আপু। আবার ধন্যবাদ জানাচ্ছি উম্মে সালমা আলম আপুকে। উনি জিসি মোটরসে এনআরবি ব্যাংক, জিসি মোটর ট্রাকে আছে এনআরবি ব্যাংকের। আবারও ধন্যবাদ জানাচ্ছি উম্মে সালমা আলম আপুকে। উনি জিসি মোড়ের এনআরবি ব্যাংক শাখায় রয়েছেন, এবং আমার স্পন্সরে আমরা মূলত আজকে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের মাধ্যমে এই মালামালগুলো কবর খনন টিমের হাতে তুলে দিয়েছি। এবং এগুলো তোমরা বুঝে পাইছো তো ইনশাল্লাহ। তো এই সমস্ত মালামালগুলো যে তারা আজকে নিয়ে তাদের কাজে আরও দিন, কারণ যখন একটা মানুষ দুনিয়া থেকে চলে যায়, আমাদের আগে সামান্য মানে এটা আসলে সংকুলা নতুনা বিদায়, যাতে একসাথে দুটা মানুষের কাজ করা যায়, এবং আর একটু বাড়তি মালামাল আমরা সংযুক্ত করেছি। তো আমি প্রথমে জানতে চাচ্ছি আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য, আমি আসাম মানবিক ফাউন্ডেশনের ফাউন্ডার জানবো সেটা। তো এই সৌভাই, এটা কতটুকু দরকার এই ব্যস্ত সমাজের জন্য একজন মানুষের চেষ্টা? প্রথম ধন্যবাদ জানাই সালমা আপুকে, যিনি এটি স্পন্সর করছেন। আসলে আমরা বেঁচে থাকার জন্য অনেকে লড়াই করি, অনেকে বেঁচে থাকে, একবেলা খায় আর না খায়, অনেকে বেঁচে থাকে, কষ্ট হয়। তো সব পরিশেষে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে অসহায় দরিদ্র মানুষের জন্য। তার পরিপ্রেক্ষিতে বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র যেটা বাংলাদেশের প্রথম হওয়া, এখন এটা দেখে অনেকে করার জন্য চেষ্টা করে, কিন্তু এই ধরনের প্রচার করে না। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে রেখে আবারও বেওয়ারিশ সেবা কাজ করে যাচ্ছে মানুষের কল্যাণে। যারা বেঁচে থাকার জন্য করে মৃত্যুর সময়ও মৃত্যুর পরেও বেওয়ারিশ সেবা কিন্তু কবরের পাশে পাচ্ছে, যেটা বেওয়ারিশ কবর খনন যে টিম আছে আমাদের, তারা বিনামূল্যে করে যাচ্ছে। তারা 20-30 জন মানুষ অলরেডি তারা এই যুগ সংযুক্ত আছে। এই জিনিসগুলো দিয়ে যিনি এগিয়ে এসেছেন, আসলে সব টাকা কিন্তু কাজে লাগে না, সব টাকা কিন্তু ভালো কাজে ব্যয় করতে পারে না। এটা আল্লাহ পাকের রব্বুল আলামিন কিন্তু এটা ফরমাইতে হয় বা এটা কবুল করতে হয় যে ভালো কাজে। অনেকের হাজার হাজার লক্ষ কোটি টাকা থাকে, বাট খরচ করতে পারে না বা মানুষকে খাওয়াইতে পারে না। যাক আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি এই ধরনের মুসলমান বোন তারা আসিবি দেয়, পৃথিবী এখনো সুন্দর। এই ধরনের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতেছে, ভালো কাজে থাকতেছে। আল্লাহ তাদেরকে আরও নেখায়ের দান করুক, আরও ভালো কাজে উদ্বুদ্ধ হোক, আরও ভালো মানুষের জন্য কিছু করতে পারে এই কামনা করে ধন্যবাদ। ভাইকে। আচ্ছা, এই মুহূর্তে সবাই অনুপস্থিত, কিন্তু নামটা হয়তো শুনলে তারা খুশি হবে, তাদের কষ্টটা পরিশ্রম সার্থক হবে। আপনারা দেখছেন, শেয়ার করছেন, সবার নামগুলো একটু যতজন নাম আছে। আমাদের যে আমার পরবর্তী যে নিয়ে আছে, আমার নাম হচ্ছে, আমার নাম তো সবাই জানেন, মোহাম্মদ ইব্রাহিম খলিল। তারপরে আমাদের যে আছে হানিফ, তারপরে আছে মোহাম্মদ আলমগীর, এদিকে আছে মোহাম্মদ রাসেল, সুহেল, আরও অনেকেই আছে। তারপরে আছে যে পারভেজ, ওই রাসেল, সোহাগ, অনেকেই আছে। শফিক, মাসফিক, রুবায়েত, রুবেল, আজিম সহ যারা ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে সবার নাম মনে আসতেছে না, এবং সবাই এই ভালো কাজগুলো করে যাচ্ছে। এবং আপনারাও দোয়া করবেন যাতে তারা সমগ্র চট্টগ্রাম নগরীতে যেভাবে সেবা দিয়ে আসছে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের আমাদের কবর খনন টিম বিভিন্ন নেতৃত্বে, এরকম যাতে বাংলাদেশের অন্যান্য জায়গা আমরা চালু করতে পারি, বা নিজ থেকে যারা এগিয়ে আসে এরকম ভালো কাজে বিনামূল্যে, যেরকম আমরা সারা বাংলাদেশে মরদেহ পরিবহন করি, বিনামূল্যে মানুষের শেষ সময় দাফন কাফন করা হয়। ইনশাআল্লাহ সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের পাশে থাকবেন।
আমরা সবাই মিলেমিশে যাতে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি এবং কোনো মানুষ মৃত্যুর পর যাতে বলতে না পারে যে আমার লাশটা কোথাও যায় না অথবা আমি দাফন করতে পারছি না। সম্পূর্ণ বিনামূল্যে আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করি। আপনারা সবাই দোয়া করবেন। আর আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টস যার টাকায় এই হাসপাতালটি পরিচালনা করার চেষ্টা করছি। আপনারা সম্ভব হলে পল্লী বাংলার ফুড ক্রয় করবেন। গৃহস্থলী সকল সামগ্রী পাওয়া যায়। 3000 টাকার পণ্য কিনলে হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে, এবং চট্টগ্রাম সিটিতে 100 টাকার পণ্য কিনলে হোম ডেলিভারি একদম ফ্রি। আর হাসপাতালের সাথে কেউ যোগাযোগ করতে চাইলে, বেয়ারিশ হাসপাতালে রুগী নিয়ে আসতে চাইলে কিংবা বেয়ারিশ হাসপাতালে কোনো সহযোগিতা করতে চাইলে কিংবা বেয়ারিশ হাসপাতাল সম্পর্কে কোনো আপডেট তথ্য জানতে চাইলে যোগাযোগ করুন 01819832832। আবারও বলছি 01819832832। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।